হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ দেখেছেন কি জোরে উইন্ড চাইমটা দুলছে, বাইরে এত হাওয়া আর বৃষ্টি হচ্ছে, ওয়েদার দেখুন পুরো অন্ধকার কালো হয়ে রয়েছে। সকালবেলা উঠেই চাটা বসিয়ে দিয়েছি। শনি রোববার আমি একটু দেরি করে উঠি, একটু চা খাবো, খেয়ে দিয়ে লেগে পড়তে হবে রান্নার কাজে। আজ কিছু কাজ রয়েছে, সেগুলো করার আছে। চলুন আজ আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি আজকে টুনা মাছ রান্না করব। টুনা মাছটা আমরা ইউজ করি লোটিয়া মাছের সাবস্টিটিউট হিসেবে। যখন লস অ্যাঞ্জেলেসে ছিলাম তখন সেখানে আপনাদের বাংলাদেশি দোকান ছিল, সেখানে মাসে একবার করে যেতাম, গিয়ে রুই বা কাতলা, ইলিশ, তারপরে আপনার লোটে মাছ এগুলো পাওয়া যেত। কিন্তু এখানে আসার পর থেকে তো আর সেটা পাই না। এই টুনা মাছ ক্যানে করে পাওয়া যায়, সেটা নিয়ে আসি। একদম খেতে আমাদের লোটে মাছ যেরকম হয় ঝুড়ো করলে ঠিক ওই রকম খেতে হয়, এত ভালো খেতে হয় যে আপনাদের কি বলবো। সে একবার আমার হাজব্যান্ডের একটা বন্ধু এসেছিল বাড়িতে, তাকে আমি এটা রান্না করে খাইয়েছিলাম। সে তো বুঝতেই পারেনি যে এটা টুনা মাছ আমি রান্না করে খাইয়েছি। বলছে, দিদি তুমি এরকমভাবে এত সুন্দর করে করেছো, আমরা হোস্টেলে থাকি যেখানে, সেখানে তো সব কাঁচাই এনে ওই রকমভাবেই খেয়ে ফেলে। আসল কথা, বাচ্চা বাচ্চা সব ছেলে কি করবে, রান্না করতে পারে না, নিজেদের মতন করে যেইটুকুনি চালিয়ে নেওয়ার মতন করে আর কি। আর বলুন, তাই না, একা একা মা বাবা ছেড়ে এত দূরে রয়েছে, কি করবে বেচারা। আমি মাঝে মধ্যে ডাকতাম, ডেকে ভালো মন্দ যদি দিনকে রান্না হতো বানিয়ে বানিয়ে খাওয়াতাম। আমি আসবে, ভাইটা আসবে 1 মাস পর, পরের মাসে আসবে বলেছে, আসলে আপনাদের সাথে দেখা করাবো। হ্যাঁ, আরেকটা অভিজ্ঞতার কথা বলি। টুনা মাছ সাধারণত ক্যানে পাওয়া যায়, সেগুলো ওয়াটারের মধ্যে থাকে, মানে জলের মধ্যে থাকে, আমি সেটাই জানি। এবার আমি নিয়ে এসেছি বাড়িতে, নিয়ে এসে এবার যেরকমভাবে এখন যেই প্রসেসে করছি সেই রকমভাবেই করেছি। অল্প তেল যেরকম লাগে, এই মাছে তো একটু তেল বেশি লাগে, আমি সেরকম দিয়ে করেছি। আমি দেখিনি যে সেই দিনকে যে মাছটা ছিল সেটা ছিল অয়েলের মধ্যে ভেজানো। এবার কি করব, এবার যখন আমি মাছটা এরকমভাবে কষিয়েছি, ভালো করে কষানোর পর যখন মাছটা আমি দিয়েছি, তখন দেখছি ওটা লেখা রয়েছে ইন অয়েল। এবার অয়েল শুদ্ধ আমি এরকম কষার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছ দেখা যাচ্ছে না, পুরো তেল ওপরে ভাসছে। আমি যে এই এত তেল খাবো কিভাবে। তারপরে কি করলাম, মেয়েদের বুদ্ধি, কি করলাম, ফ্রিজ থেকে যত রকমের আনাজ ছিল, গাজর, ক্যাপসিকাম, আলু, বেগুন, বিনস, সব ছোট 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 করে টুকরো করে কেটে আর ওর মধ্যে মিশিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, সব তেলও টেনে নিল, সব টেনে নিল, জিনিসটাও একটু বেড়ে গেল। বেশ ভালো হয়েছিল, খারাপ হয়নি, অন্য স্বাদ হয়েছিল, কিন্তু ভালো হয়েছিল। এই রকমই মাঝে মধ্যে হয়ে যায় ভুলভাল কাজকর্ম আর কি। দেখি না, তাড়াহুড়োর সময় দেখিনি, এবার ঢেলে দেওয়ার পর দেখছিলাম যে ওটা তেলের মধ্যে। কি অবস্থা ভাবুন তো। এবার যাই হোক, আমারও আপনাদের সাথে কথা বলতে বলতে আমারও রান্না হয়ে গেল। এবার একটু নামাবো যখন, এর মধ্যে একটু লেবুর রস আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। সেটাও আবার একদম বিশাল সুন্দর টেস্ট হয়ে যায়। একটা লেবুর একটা ফ্লেভার ছাড়ে, তারপরে তো ধনেপাতার তো একটা সুন্দর গন্ধ ছাড়েই দিলে খাবারে। সেই রকমভাবে দিয়ে আমি নামিয়ে নেব। তারপরে রান্না খেয়ে দিয়ে উঠে একটা জায়গায় যেতে হবে, জানেন তো, সেটা আসল কথা, আমাদের কিছু জিনিস আছে সেগুলো আমরা ডোনেশানে দেব বলে এখানে গুডউইল বলে একটা স্টোর আছে, সেখানে গিয়ে আমাদেরকে দিয়ে আসতে হয়। সেইটাই খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে আমরা যাব, আপনাদেরকেও নিয়ে যাব সেখানে। খুব ভালো জায়গাটা, দেখবেন অন্য রকমের। এখানে তো হোমলেস ভর্তি রাস্তাঘাটে, সেই আমরা যেগুলো ধরুন ডোনেশন দিলাম, তারা সেগুলো তাদেরকে হয়তো ডোনেট করে দেবে। এই যে আমার রান্না হয়ে গেছে, কেমন লাগলো বলবেন। হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম যে গুডউইলে আপনাদের নিয়ে যাব, কিন্তু কি হয়েছে বলুন তো, সেখানে গিয়ে শুনলাম যে তারা ভিডিও করতে দেবে না, ভিডিও করা অ্যালাউ না। এই জন্য আমি করতে পারলাম না। কিন্তু আমরা যখন লস অ্যাঞ্জেলেসে ছিলাম সেখানে গিয়ে কিন্তু আমরা ভিডিও করতাম, সেখানে কিন্তু এইসব অ্যালাউ করতো। আজকে এখানে করতে দিল না। এখানে স্টোরটা অবশ্য অনেক বড়ও ছিল, কি করব, দেখা যাক, আর করতে পারলাম না।
চলুন আপনাদের অন্য এক জায়গায় আমি নিয়ে যাই। আজকে আমরা যাচ্ছি রসে। রস হলো এখানকার এমন একটি দোকান যেখানে আপনি সব ব্র্যান্ডেড জিনিস আপনি কম দামে পাবেন। বুঝতে পেরেছেন? চলুন আপনাদেরকে সাথে নিয়ে গিয়ে দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না। রস দোকানটি খুব ভালো। এটা আমাকে চিনিয়েছিল আমার বন্ধু, যে লস অ্যাঞ্জেলেসে থাকতো, রিমা। অনেকে চিনবেন আমার প্রোফাইলে যারা আছেন। সে আমাকে চিনিয়েছিল। আমি তো কিছুই চিনতাম না, একা একা বাড়িতে বসে থাকতাম। ও যবে থেকে আমার লাইফে এসছিল বলবো, কেননা সে এখন চলে গেছে, সে তার নিজের দেশ তুর্কিতে চলে গেছে। তার কাছে আমি এই রসের সম্বন্ধে জেনেছিলাম, সে আমাকে ঘুরতে নিয়ে গেছিলো এখানে। এই যে হলো রস। আমরা দাঁড়িয়ে আছি রাস্তা পার হব বলে। আমাদেরকে রসে আসতে গেলে আপনারা দেখতে পেলেন যে আমরা টার্গেটের সামনে থেকেই হাঁটতে হাঁটতে এলাম। টার্গেটের পাশাপাশি যা আছে আপনার এই এরিয়ার মধ্যেই, ডাউনটাউনের মধ্যেই আপনি পেয়ে যাবেন সব। চলুন এবার ভিতরে যাই। এই আমরা চলে এসেছি। এটা দুটো ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড। এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে সব জেন্টসদের জিনিসপত্র রয়েছে। সেখানে আপনি জেন্টসদের জামা, জুতো, বেল্ট, ক্যাপ, এই ধরনের জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। এই যে এখান থেকে শুরু হলো ঢুকেই লাগেজ, বিশাল সম্ভার লাগেজের। আর এখানে হলো আপনি যত রকমের জেন্টস জামা কাপড় সব আপনি পেয়ে যাবেন। আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে, ওর কি জ্যাকেট নেবে ওই জন্য দাঁড়িয়ে আছে। চলুন আপনাদেরকে আমি এই দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সব আপনার জিনিসপত্র ননস্টিকের সব রয়েছে। পুরো স্টোরটায় এত সুন্দর কালারফুল জিনিস আর ঝাঁ চকচকে জিনিস, মানে আপনি দাঁড়িয়ে আপনার ঘুরে আপনার শেষ হবে না, আপনার মন যেন ভালো হয়ে যাবে। এত সুন্দর সুন্দর জিনিস আর এত কম দামে। আসল কথা হলো কম দামে। আমরা তো বুঝতেই পারছেন ইন্ডিয়ান মানুষ, একটু যেখানে রিজনেবল দেখি সেইখানেই আমাদের ভালো লাগে, সেই জায়গা, সেখান থেকে কিনতে আমরা ভালোবাসি। হ্যাঁ, এইগুলো আপনাদের উঁচুতে রয়েছে বলে আমি দাম দেখাতে পাচ্ছি না, কিন্তু এগুলো সবই মানে অন্যান্য স্টোরের তুলনায়, অ্যামাজনের তুলনায় এখানে অনেক দাম কম। এখানে সব রয়েছে ঘর সাজাবার জিনিস। আমরা এখান থেকে অনেক ওয়াল পেন্টিং কিনেছি, কিনে ঘরে লাগিয়েছি। আপনাদের যেদিন ভিডিও দেখাবো আমার হোম ট্যুরে, সেদিনকে আমি দেখাবো। আমার আসল কথা আমার ভালো লাগে ঘরে এরকম সুন্দর সুন্দর ছবি লাগানো থাকবে, গাছ লাগানো থাকবে, আমার খুব ভালো লাগে। এই জন্য কিনে নিয়ে যাই মাঝে মধ্যে। আসল কথা আমরা এখানে চার মাস এসছি, 4 মাসের মধ্যে আসি, মাসে 2-1 বার করে আসি, আর টুকিটাকি সব জিনিসপত্র আমরা কিনে নিয়ে যাই এখান থেকে। দেখেছেন কি সুন্দর সুন্দর গাছ, দেখেই মন ভালো হয়ে যায়। এইটা আমার ঘরে রয়েছে, আমি নিয়ে গেছি। আজ এইটা কিনে নিয়ে যাব। যে সাদা রঙের যেটা দেখছেন, আমার এটা খুব পছন্দ হয়েছে। যাই গিয়ে পাপাইকে বলি যে এটা আমার পছন্দ হয়েছে, এটাই নিয়ে যাব আজকে বাড়িতে। খুব সুন্দর সুন্দর সব হোম ডেকোরেট জিনিস দেখেছেন। এগুলো সব পিতলের, জানেন, আর লেখা থাকে মেড ইন ইন্ডিয়া। কিছু কিছু জিনিস দেখলেও মন ভালো হয়ে যায়। আর কিন্তু আপনি যে ধরবেন খুব বিশাল ভারী সেই রকমও না, খুবই হালকা পিতলের কাজের মধ্যে। সেদিন একটা জিনিস পছন্দ হয়েছিল, একটা টব মতন হবে পছন্দ হয়েছিল। ওমা আমি ভাবলাম বোধহয় অনেক দাম হবে বা কিছু, ওমা হাতে নিয়ে দেখি ওটা মাত্র $3 দাম, মানে $3 240 টাকা মতন, আপনার ওই 250 টাকার মতন আপনার দাম। আর এইখানে হলো সব ক্যান্ডেলস, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ ক্যান্ডেলস। আমি তো এখান থেকে একটা নেব, আমাদের বাড়ির ক্যান্ডেলসটা শেষ হয়ে গেছে। আর কথা, ক্যান্ডেল জ্বালিয়ে রাখতে না ঘরে খুব ভালো লাগে, এত সুন্দর গন্ধ ছাড়ে না পুরো রুমটা, মানে আমার ভালো লাগে। আমি বাথরুমে লাগিয়ে রাখি, তারপর আমার ঘরে বেডরুমে থাকে, আর বাইরে থাকে ড্রয়িং রুমে। আমার খুব ভালো লাগে গন্ধগুলো। ক্যান্ডেলগুলো যেখানে রাখা রয়েছে সেইগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর দেখতে। এগুলো দেখেই আরও মন ভালো হয়ে যায়, ওগুলোর কাছে মনে হয় যেন ছুটে যাই। এই যে এখন তো হ্যালোইন চলে এসছে, হ্যালোইনের সব জিনিসপত্র চলে এসছে দেখেছেন। টার্গেটে এখন এসছে অল্প, কিন্তু এইখানে এসে দেখছি যে হ্যালোইনের জিনিস ভর্তি। এখন এই 2 মাস, এই অক্টোবর পর্যন্ত এখন চলবে হ্যালোইনের। চতুর্দিকে অরেঞ্জ কালার। এই দেখুন কুশনগুলো দেখুন কি সুন্দর দেখতে।
একটা বাচ্চা তার মায়ের সাথে এসে তার ওই দেখুন তার পছন্দ হয়েছে, সে নেবে। এখানে রয়েছে সব ধরনের পিলো, কমফোর্টার, বেডশিট, অনেক ধরনের বেডশিটও পাওয়া যায়। দেখেছেন, ওই দেখুন কত ধরনের। এই দেখুন এইটা কি সুন্দর দেখতে, ব্ল্যাকের মধ্যে। কিন্তু এটা আমাদের বেডে হবে না, এটা টুইন সাইজের, আমাদেরটা কুইন সাইজ, এই জন্য আমাদের বেডে হবে না। নাম নিয়ে যাই, আগের বারে এসে একটা পছন্দ হয়েছিল, নিয়ে গেছি। এত কম দাম কি বলবো, আপনার একটা কুইন সাইজ বেড, 4খানা পিলো কভারের সাথে আবার 2টো বেডশিট। এখানে আমি দেখেছি 2টো বেডশিট দেয়। একটা আপনার বেডশিটের মধ্যে রাবার লাগানো থাকে, যেটা আপনি চারপাশে বুঝতে পারবেন, খুব সেফটি, আপনার উঠে উঠে বেরিয়ে আসবে না চাদর। আর একটা এমনি যেরকম আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়, এমনি নর্মাল চৌকোনা চাদর, সেরকম ওই রকম চাদর পাওয়া যায়। মানে একই দেখতে, একই ডিজাইন, কিন্তু 2 ধরনের। আর 2 ধরনের কী করে পাতবো বলুন? একটা রেখে দিয়েছি, যদি আমাদের 2টো রুম আছে, আর একটা রুমে যদি বেড লাগানো হয় তখন ওইটা পাতা হবে। 2-3টে চাদর ওরকম জমা হয়ে গেছে। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন। এই দেখুন দামটা দেখেছেন, $22 দাম, কিন্তু এখানে দিচ্ছে $12, $10 ডিফারেন্স। কিন্তু সব আপনি এগুলো ব্র্যান্ডেড জিনিস পাবেন। দেখেছেন কত কালারফুল। আর এইদিকে রাখা রয়েছে সব পেটদের বেড, কুকুর, বিড়াল। দেখেছেন কত সুন্দর সুন্দর, কত বড় বড়, বড় কুকুরদের জন্য, ছোট কুকুরদের জন্য, ওই দেখুন ছোট ছোট বিড়ালদের জন্য সব বেড। এখানে আসল কথা, এখানে সব পেট লাভার। আমার হাজব্যান্ড এইটা পছন্দ করেছে, ওর এটা পছন্দ হয়েছে, এটা নেবে। আর এই দিকটা তো এসে দেখি পুরোটাই হ্যালোইনের জিনিসে সাজানো। কি বলবো, কি সুন্দর দেখুন, দেখে কি ভালো লাগছে। মনে হচ্ছে যেন সব একটু একটু করে কিনে নিয়ে গিয়ে রাখি বাড়িতে, এত ভালো দেখতে সব। এখানকার লোকেদের এক এক সময় এক এক জিনিস, শৌখিন মানুষ, এইসব জিনিস দিয়ে কিছুদিন পর তারা ঘর সাজাবে। এখন আমাদের গাড়ি হয়ে গেছে, যদি পারি তো গাড়িতে করে যদি দেখব কোথাও এরকম ডেকোরেশন কাজ যেখানে হয় কোনো এরিয়াতে, তাহলে আপনাদের সাথে নিয়ে যাব আপনাদেরকে। আমিও তো নতুন, আমিও জানি না, কোনোদিনও দেখিনি। যতটুকুনি পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম ততটুকুনি। আমিও এক্সপ্লোর করতে আমিও এই 3 বছরে কিছুই পারিনি। ওই বাড়ির সামনাসামনি যেইটুকুনি বাসে ট্যাক্সিতে যেতে পারতাম ওইটুকুনি গেছি। এবারে ইচ্ছা আছে যাওয়ার, দেখা যাক। দেখেছেন এখানে সব অরেঞ্জ কালারের, ক্যান্ডেলসগুলো পর্যন্ত সব অরেঞ্জ কালারের। এত কি সুন্দর না দেখতে, দেখেছেন? হ্যান্ড ওয়াশ সেইগুলোও অরেঞ্জ কালারের। এগুলো সবাই ঘরের সামনেটা পিন দিয়ে লাগিয়ে রাখে। এক এক সময় এক এক রকমের দেখি যে এক একজনের বাড়ির ঘরের সামনে লাগানো রয়েছে, এরকম পিন দিয়ে গার্ল্যান্ড লাগিয়ে রেখে দেয়। পাপাই যেই জ্যাকেটটা পছন্দ হয়েছে, দেখুন ক্যালভিন ক্লেনের জ্যাকেট, কত কম দাম, কত ডিফারেন্স দেখছেন দামের। দেখুন $14, এখানে $9। আপনাদের দামগুলো দেখাচ্ছি, দেখেছেন? চলুন এবার আমাদের হয়ে গেছে, আমরা এবার বিলিং কাউন্টারের দিকে যাই। অনেক কিছু নেওয়া হয়েছে, আর অনেক রাতও হয়ে গেছে। তারা বারবার অ্যানাউন্স করছে 8টা বেজে গেছে, এবার দোকান বন্ধ করে দেবো। আপনারা দয়া করে আপনারা তাড়াতাড়ি আসুন, না হলে আপনারা যেগুলো কিনেছেন সেগুলো আমরা আর কাউন্ট করবো না, আপনাদের রেখে যেতে হবে। তাড়াতাড়ি করে চলে এলাম। অন্য একদিন আসবো যখন, তখন আপনাদেরকে উপরের যে 2nd ফ্লোরটা রয়েছে সেটা আপনাদের ঘুরে দেখাবো। বলছি না, এগুলো সবই কম দাম, জানেন? আমি দামগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন। এটা হচ্ছে 2nd ফ্লোরটা, এখানে সব লেডিসদের জিনিসপত্র রয়েছে। আমি একটা জিন্স পছন্দ হয়েছে, আমিও একটা নিয়ে নিয়েছি, আপনাদেরকে পরে দেখাবো। এই দেখুন এখানে সব সার্ভিস ডগ, তো এই জন্য সবাই নিয়ে নিয়ে ঘোরে। ওই দেখুন মুখটা দেখুন কি সুন্দর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার ফ্রেয়াও আসে, কিন্তু আমার ফ্রেয়া এত ছটপট করে না। আসলে তো একটু লোক ভয় পায়, তো ও জানি না কেন, ওর গল্প একদিন আপনাদেরকে করব। ওর ছোটোবেলা থেকেই ও ওই রকম, ও যেখানে ছিল ছোটোবেলা ওর ওপর খুব টর্চার করেছে।
এই জন্য কি জানি ও লোক দেখলে ভয় পায়। চলুন, আমাদের হয়ে গেছে, আমরা এবার যাই। দেখুন রাতের শহরটা দেখুন, কি সুন্দর ঝাঁ চকচকে শহর। দিনের বেলাটা একরকম, রাতের বেলাটা একরকম। চলুন আমরা এবার বাড়ির দিকে হাঁটি। 8:30 মতন বাজে। ফ্রেয়াটা একা রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে পাবলিক মার্কেট সেন্টার, আপনাদেরকে একদিন নিয়ে আস। আচ্ছা, এখন তবে রাখি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আসবো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।